রাত তখন 12:10 চারপাশটা কেমন জানি থমথমে। কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ি রাস্তার মোড়ে আমি একা দাঁড়িয়ে আছি। হাতে ফোনটা চার্জ শেষ হতে হতে মাত্র 2% এসে ঠেকেছে। দূরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ঠিক তখনই অন্ধকারের বুক চিরে দুটো ধোঁয়াটে আলো আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। একটা পুরনো জরাজীর্ণ বাস গোঁ গোঁ শব্দ করতে করতে ঠিক আমার সামনে এসে থামল। বাসের গায়ে রংচটা, জানালার কাঁচগুলো ধুলোয় ঢাকা। আমি ভাবলাম, ভাগ্য ভালো যে অন্তত এই সময়ে একটা বাস পেলাম। দ্রুত পায়ে বাসে উঠে পড়লাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা স্রোত আমার শির দ্বারা দিয়ে নেমে গেল। বাসের আলোটা খুব টিমটিম করে জ্বলছে আর নিভছে। দেখলাম বাসে আরও 4-5 জন যাত্রী বসে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, তারা সবাই অদ্ভুতভাবে স্থির। কেউ কারো সাথে কথা বলছে না, এমনকি কারো নিঃশ্বাসের শব্দও পাওয়া যাচ্ছে না। সবাই মাথা নিচু করে সিটে বসে আছে। আমি বাসের একদম পেছনের সিটটাতে গিয়ে বসলাম। বাসটা চলতে শুরু করলো। জানালা দিয়ে বাইরে তাকাতেই আমার বুকটা ধক করে উঠল। বাসটা অবিশ্বাস্য দ্রুত গতিতে চলছে, কিন্তু বাইরের দৃশ্যগুলো যেন স্থবির। কোনো গাছপালা নেই, কোনো বাড়িঘর নেই, শুধু অন্তহীন ঘন কালো অন্ধকার। বাসের নিস্তব্ধতা সহ্য করতে না পেরে আমি আমার পাশের সিটে বসা লোকটার কাঁধে হাত রাখলাম। নিচু স্বরে জিজ্ঞেস করলাম, দাদা, পরের স্টপেজটা আসতে আর কতক্ষণ লাগবে? লোকটা কোনো উত্তর দিল না। আমি আবার ডাকলাম। এবার লোকটা খুব ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো। ভয়ে আমার কলিজা শুকিয়ে গেল। দেখলাম লোকটার মুখে কোনো চোখ নেই, নাক নেই, এমনকি মুখও নেই, শুধু মসৃণ ফ্যাকাশে চামড়া। আতঙ্কে চিৎকার করতে গিয়ে দেখলাম বাসের বাকি সব যাত্রীও এখন আমার দিকে ঘুরে তাকিয়ে আছে। কারো চোয়াল ঝুলে আছে, কারো মাথাটা অদ্ভুতভাবে একদিকে বাঁকানো। আমি পাগলের মতো দরজার দিকে দৌড়ে গেলাম, কিন্তু দরজায় কোনো হাতল নেই। ওটা যেন দেয়ালের সাথে মিশে গেছে। ড্রাইভারের দিকে তাকাতেই আমার রক্ত হিম হয়ে গেল। ড্রাইভারের সিটে কেউ নেই। স্টিয়ারিংটা নিজে নিজেই উন্মত্তের মতো বনবন করে ঘুরছে। ভয়ে মেঝের ওপর পড়ে গেলাম আমি। আমার পায়ের কাছে কতগুলো পুরনো ছেঁড়া খবরের কাগজ পড়েছিল। একটা খবরের কাগজের ওপর ফ্ল্যাশ লাইট ফেলতেই আমার চোখ চড়ক গাছ। সেখানে বড় বড় হরফে লেখা, আজ থেকে 10 বছর আগে এই খাদে পড়ে একটি বাসের সকল যাত্রী মারা যান। খবরের কাগজের নিচের দিকে মৃতদের তালিকার একদম শেষে নিজের নাম আর ছবি দেখে আমি পাথর হয়ে গেলাম। বাসের গতি আরও বেড়ে গেল। চারপাশ থেকে অদ্ভুত হাসির শব্দ ভেসে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম আমি জীবন্ত কোনো বাসে নেই। হঠাৎ এক বিকট শব্দে বাসের সামনের কাঁচটা চুরমার হয়ে গেল। পরদিন সকালে রাস্তার ধারের গভীর খাদ থেকে পুলিশ একটি দুমড়ে মুচড়ে যাওয়া বাসের ধ্বংসাবশেষ উদ্ধার করে। বাসের ভেতরে আমার নিথর দেহটা পড়েছিল, আর আমার মুঠোফোনের স্ক্রিনে শেষবারের মতো ভেসে উঠেছিল একটি মেসেজ, ব্যাটারি এমটি। সেই নিঝুম রাতে পাহাড়ের চূড়ায় আজও নাকি সেই বাসের গোঁ গোঁ শব্দ শোনা যায়।